আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সংঘর্ষে হত্যাকাণ্ডের বিচার ও হয়রানিমূলক মামলার বিষয়ে নতুন সরকারের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন সহ অন্যান্য অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে এসব তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গতকাল শপথ নেয়া উপদেষ্টাদের দফতর বণ্টনের পাশাপাশি আগামীতে করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে কাজে ফিরিয়ে আনার পাশাপাশি জনজীবনে শান্তি নিয়ে আসার পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান এই উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন। কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। এইটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী নিহত হয়েছেন এই আন্দোলনে, এই অভ্যুত্থানে, সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন, ওনাদের সাথে কথা বলবেন। নবগঠিত সরকারের মেয়াদের বিষয়ে তিনি বলেন, সব খাতে রিফর্ম করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে কত সময় লাগতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না, এইভাবে চলতে পারে না, সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না, সমাজের সবার সাথে কথা বলতে হবে, গণমাধ্যমের সাথেও কথা বলা হবে, পেশাজীবীদের সাথে কথা বলা হবে, সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব। অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। বলেন, শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। আচ্ছা, মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রই আমাদের যাত্রা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম জানান, সচিবালয়ের কাজে সহায়তার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে অনেককে নেওয়া হবে। আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটি গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। আগামীতে দেশকে দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলতে ধাপে ধাপে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।